বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। জুয়েল হোমিওলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা। আজ আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব। ভিডিওটি হলো পায়ে লোহা ঢুকলে করণীয়। দেখেন এভরিওয়ান, এটি একটি একটি ভিডিও। আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে পায়ে লোহা বিভিন্ন কারণে ঢুকতে পারে। এর মাঝে কিছু উল্লেখযোগ্য কারণ হলো হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই এবং এর ফলে অনেক সময় দেখা যায় আমাদের পায়ে লোহা, পিন, পিরে বিভিন্ন বস্তু ফুটতে পারে। এই ফুটার ফলে অনেক সময় আমাদের চলাফেরা এবং ঘুরতে আমাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়। সো এভরিওয়ান, এই রোগটি আমাদের মাঝে হলে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধ খেয়ে সুস্থ হতে পারি। যেমন দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ে হঠাৎ যদি পিন কিংবা পিরে ফুটে এবং ব্যথাটা খুব যন্ত্রণাদায়ক হয় এবং দেখা যাচ্ছে যে কিছু পট্টি আপনার পানি দিয়ে ভিজিয়ে যদি পায়ে যদি লেপ দেওয়া হয়, অনেক সময় আরামবোধ হয়। এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি সেবন করতে পারি সেটা হলো লিডাম্পাল 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে এই রোগ আক্রান্ত ব্যক্তিটির যদি পায়ে কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং 2-1 দিন চলে গেছে এবং সহজে সরতে চায় না এবং ধনুষ্টঙ্গের উপকম হয়, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো হাইপেরিকাম 200। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি আমরা কোথাও ঘুরতে যাই এবং কোনো কারণ ছাড়াই হঠাৎ যদি আমাদের পায়ের তলায় যদি কোনো কিছু ফুটে এবং ব্যথা করে এবং সেটা যদি বাঁশের ছাল বা কাঠের টুকরা হয় এবং সহজে সরতে চায় না, এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি খেতে পারি সেটা হলো অ্যানাগালিস 30। আমরা 2 ফোঁটা করে সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এবং পাশাপাশি আমরা একটি হোমিওপ্যাথি বায়োকেমিক বড়ি খেতে পারি, সেটা হলো স্যালিসিয়া 6-এর 4টি বড়ি চিবিয়ে আমরা হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল 2 বার সেবন করতে পারি। এতে করে আমাদের পায়ে লোহা কিংবা পিন যদি কোনো কিছু ফোটে এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং আমাদের মাঝে সুস্থবোধতা ফিরে আসবে। সেভরিওয়ান, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক দিবেন, কমেন্টস করে জানাতে পারেন এবং আমার এই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকেন। থ্যাংক ইউ সো মাচ।